সূর্য উদিত হওয়ার পর ফজরের নামাজ যদি আমরা পড়ি তাহলে কি কাজা নিয়ত ধরে দিতে হবে নাকি হবে না? এবং সূর্য উদিত হওয়ার পর সুন্নত নামাজ পড়া যাবে কি যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমাদের অনেক সময় এই ফজরের নামাজ আমরা পড়তে পারি না ঠিক সময়ে। সূর্য উদিত হওয়ার আগে আমরা পড়তে পারি না, ফজরের সময় আমরা পড়তে পারি না। ঘুমের কারণে হোক বা বিভিন্ন ওজরের কারণে হোক বা বিভিন্ন সমস্যার কারণে হোক আমরা সঠিক সময় আমরা নামাজটা পড়তে পারি না। এই নামাজটা দেখা যায় অনেক মানুষ সূর্য উদিত হওয়ার পর পড়ে। সূর্য একটু উদিত হয়েছে তখন পড়ে, বা 10টা 11টার সময় তারা এই নামাজটা পড়ে। এই সময় যদি কোনো মানুষ যদি ফজরের নামাজ যদি পড়ে তাহলে তাকে কি কাজা নামাজ পড়তে হবে নাকি হবে না? সুন্নত সহ পড়া যাবে কি যাবে না? এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সমাজে অনেক মানুষ কিন্তু এই বিষয়টা জানে না, যার কারণে তারা ফজরের নামাজ সূর্য উদিত হওয়ার পর পড়ে। তারা যে কী পড়ে আল্লাহ সেটা ভালো জানে, কি যে তারা নিয়ত ধরে দেয় আল্লাহ সেটা ভালো জানে। এবার বলতেন যে হুজুর নিয়তটা আবার কি বলতেছেন? ভাই, আপনি যে কাজটা করতেছেন এই কাজের জন্য নিয়ত করা হলো ফরজ। আপনি যে নামাজটা পড়তেছেন এটা কোন নামাজ পড়তেছেন? এই নামাজের জন্য অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে, হে আল্লাহ আমি ফজরের নামাজ পড়তেছি, হে আল্লাহ আমি কাজা নামাজ পড়তেছি, হে আল্লাহ আমি অমুক নামাজ পড়তেছি, তমুক নামাজ পড়তেছি। এটা বলা হলো ফরজ। না বললে আপনার নামাজ কখনো হবে না। তাহলে চলুন আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে জেনে আসি যে আপনি যদি ফজরের সময় যদি আমরা ফজরের নামাজ পড়তে না পারি, এই নামাজটা যদি সূর্য উদিত হওয়ার পর যদি আমরা পড়ি তাহলে কি কাজা ধরে দিতে হবে নাকি হবে না? এবং সূর্য উদিত হওয়ার পর এই সুন্নত নামাজটা পড়া যাবে কি যাবে না? ফরজের সাথে এই সুন্নত নামাজটা পড়া যাবে কি যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার সব থেকে দামি যে নামাজ, সব থেকে গুরুত্বপূর্ণ যে নামাজ সেটি হলো জুমার দিনের ফজরের নামাজ। এই নামাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামাজটা আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। এবং এই যে ফজরের নামাজ, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশার নামাজ পড়লো, জামাতের সহিত পড়লো, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব ওই মানুষটা পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়লো, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত দামি হলো ফজরের নামাজ যে ফজরের নামাজ পড়লে সারা রাত ইবাদত করলে যে সব হয় ওই পরিমাণ সব কিন্তু পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কারণে আমরা যারা মুসলমান, ইমানদারদের বহিঃপ্রকাশ হলো ফজরের নামাজ, ইশার নামাজ, তারা মসজিদে এসে নামাজ পড়বে। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য কঠিন হলো তারা ফজরের নামাজ এবং ইশার নামাজ তারা জামাতের সহিত কি তারা পড়তে পারে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে ইশার নামাজ এবং ফজরের নামাজ আমাদেরকে জামাতের সহিত পড়তে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ, আমার আগে সুন্নতের কথা বলি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এই 2 রাকাত সুন্নত নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। এবং এই 2 রাকাত সুন্নত নামাজ, যত প্রকার সুন্নত নামাজ রয়েছে এই সুন্নত নামাজগুলোর মধ্যে থেকে সব থেকে দামি যে সুন্নত নামাজ সেটি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এত দামি, আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার থেকে দামি হলো, তার থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 2 রাকাত নামাজ কি সুন্নতে মুআক্কাদা, অবশ্যই অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এই 2 রাকাত সুন্নত নামাজ আমাদের কখনো ছেড়ে দেওয়া যাবে না। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়া যদি কোনো মানুষকে যদি ছেড়ে যদি চলে যায়, রেখে যদি চলে যায়, তবুও ওই মানুষটা যেন ফজরের সুন্নত নামাজ যেন ত্যাগ যেন না করে।
আপনি এমন জায়গায় গেছেন, কাফেলার সাথে বা কোনো জায়গায় গেছেন, কোনো যানবাহনে আপনি চলে গেছেন, এখন এই ঘোড়াটা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, সময় হয়েছে তারা চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন পরিস্থিতি যদিও তৈরি হয়, তারপরে কখনো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ত্যাগ করবা না। এই জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত সুন্নত নামাজ আমাদেরকে যেন আদায় করার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, চলুন আমরা মূল বিষয়ে চলে যাই যে ফরজ নামাজ যদি ফজরের সময় যদি পড়তে না পারি, সূর্য উদয়ের পর যদি আমরা পড়ি, তাহলে এই নামাজটা কাজা হবে নাকি কাজা হবে না। তো ফজরের নামাজের সময় হলো সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত হলো ফজরের রক্ত। এখন আপনি আমি ঘুমের কারণে হোক বা বিভিন্ন উজরের কারণে হোক বা সমস্যার কারণে হোক, আপনি আমি যদি ফজরের সময় যদি পড়তে না পারি, সুবহ সাদিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যদি পড়তে না পারি, তাহলে এই নামাজটা আপনার আমার কাজা হয়ে গেল। কি হয়ে গেল? কাজা হয়ে গেল। এই নামাজটা যদি আপনি আমি যদি সূর্য উদয় হওয়ার পর যদি পড়ি, তাহলে এই নামাজটা আপনাকে পড়তে হবে, কাজা করতে হবে, নিয়তটা ধরাই দিতে হবে কাজা। মনে রাখতে হবে, সূর্য উদয়ের আগে যদি আপনি আমি যদি ফজরের নামাজ যদি পড়তে না পারি, তাহলে আপনাকে আমাকে এই ফজরের নামাজ যদি সূর্য উদয়ের পর যদি আমরা পড়ি, তাহলে আমাদেরকে কাজার নিয়ত ধরাই দিতে হবে, কাজা আমাদেরকে পড়তে হবে। এটা মনে রাখতে হবে। কখনো এটা কি এমনিতেই নামাজ পড়া যাবে না, এটা আপনার নামাজটা কি হয়ে গেছে? কাজা হয়ে গেছে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, এরপরে আমরা এটা বুঝলাম যে আমরা যদি আগে যদি ফরজ নামাজ যদি পড়তে না পারি ফজরের সময়, পরে যদি আমরা পড়ি সূর্য উদয়ের পর যদি আমরা পড়ি, তাহলে এটা কাজা নিয়ত ধরাই দিতে হবে। এরপরে হলো আমি যে এই যে জোহরের আমার ফজরের নামাজটা কাজা হলো, আমি 8টার সময় বা 10টার সময় এই কাজা নামাজটা আদায় করলাম। এখন যে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এই 2 রাকাত সুন্নত নামাজেরও কি কাজা করতে হবে? এই 2 রাকাত সুন্নত নামাজও কি পড়তে হবে? আমার ভাইগণ বন্ধুগণ আমার, এই 2 রাকাত সুন্নত নামাজও পড়তে হবে। কেন পড়তে হবে? আপনি যদি ওই দিন যেদিন আপনার ফজরের নামাজ কাজা হয়েছে, ওই দিন আপনি যদি জোহরের সময় হওয়ার আগে যদি আপনি ফজরের 2 রাকাত কাজা নামাজ আদায় করেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ওই ফরজ 2 রাকাতের সাথে তোমরা 2 রাকাত সুন্নত নামাজও তোমরা আদায় করে নিবা। তিরমিজি শরীফের হাদিস। এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত গুরুত্ব, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে না, সে যেন সূর্যোদয়ের পরে সে যেন পড়ে নেয়। যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারে না, সে যেন ফজরের পরে সূর্য উদয়ের পর সে যেন কি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়। এই 2 রাকাত সুন্নত নামাজের এত গুরুত্ব আমার ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে আপনি আমি যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ফজরের আগে যদি পড়তে না পারি, তাহলে সূর্য উদয় হওয়ার পরে আমরা কি করে নেব? এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেব। এটা তিরমিজি শরীফের 423 নম্বর হাদিস। এই নামাজের এত গুরুত্ব, এই সুন্নত নামাজের এত গুরুত্ব, তাহলে ওই দিন যদি আমরা সূর্য উদয় হওয়ার পর যদি আমরা পড়ি, তাহলে 2 রাকাত ফরজ কাজার সাথে 2 রাকাত সুন্নত নামাজেরও কি করতে হবে? কাজা করতে হবে। কিন্তু দেখা গেল এই 2 রাকাত, ওই দিনের 2 রাকাত ফরজ নামাজ আপনি আমি জোহরের পর কাজা আদায় করলাম, তাহলে তখন আর এই সুন্নত নামাজ আদায় করা যাবে না। ওই দিন জোহরের আগে সুন্নত নামাজ কাজা নামাজ আদায় করলে তাহলে আপনি কি করবেন? সুন্নত নামাজ সহ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।